ঠিক আছে। সকালবেলা উঠে ছাদে না এলে মোটেও ভালো লাগে না। তো সকাল সকাল ছাদে চলে এসেছি। আর ছাদে এসে এরকম একটা সুন্দর পরিবেশ, চারদিকে হালকা হাওয়া দিচ্ছে আর এরকম মেঘলা আকাশ। আর এসেই দেখছি আকাশে একটা চিল উঠছে। তো ক্যামেরাটা অন করতে করতেই চিলটা আরও উপরে উঠে গেল, যার জন্য ভালো করে দেখা যাচ্ছে না, তাই একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম। কী যে ভালো লাগছে যে কি বলবো, এইরকম একটা সুন্দর পরিবেশে। আর এই যে এইদিকে হালকা রোদের দেখা মানে রোদ, সূর্যিমামা হালকা একদম দেখা যাচ্ছে সূর্যিমামাকে, কিন্তু মেঘে সেটা ঢেকে গেছে। আর এতদিন এত গরম ছিল, তার মধ্যে এইরকম পরিবেশ কদিন পরে মানে ভাবাই যায় না, এত সুন্দর লাগছে। আর এইদিকে এই যে এই ফুলগুলো অনেক দিন ফোটেনি, কী জানি কেন ফোটেনি। তো আজকে ছাদে এসে দেখছি বাহ, এই ফুলগুলো ফুটতে শুরু করেছে। একটা গাছে একটা ছিল, আর কয়েকটা গাছে অনেকগুলো ছিল। এই যে এত সুন্দর লাগে আমার এই ফুলগুলো। মনে পড়ে গেল আমরা ঘাসের ছোট ছোট ফুল, হাওয়াতে দোলাই মাথা। ঘাসের ফুল নয় এটা, কিন্তু ছোট ছোট তো ফুল, আর সত্যি সত্যি হাওয়াতে যেন দুলছে দেখুন। এইদিকেও বেশ কয়েকটা ফুটেছে। বৃষ্টি হলে এগুলো পাপড়িগুলো একদম নষ্ট হয়ে যেত, যেহেতু বৃষ্টি হয়নি, মানে আমাদের যেহেতু মেঘলা আকাশ আর রোদও তেমন নেই, যার জন্য একদম শুকিয়েও যায়নি, আবার বৃষ্টির জন্য পাপড়িও ঝরে পড়েনি, সুন্দর ফুটে রয়েছে। এগুলো থাকবে বেশ কয়েকদিন। এরপর সকালে সব কাজকর্ম করে রান্নাবান্না করে ভাবলাম আজকে দরজাগুলো মুছতে হবে। আগের দিন জানলার গ্রিলগুলো মুছেছি, কিন্তু দরজাগুলো মোছা হয়নি, তাই দরজাগুলো মুছবো জন্য আজকে কাজকর্ম সব আগে আগে কমপ্লিট করে ফেলেছি। আর এদিকে এই যে বড় জানলাটা, এই দিকটাও মুছে ফেলেছি। আর এই কাজগুলো তো করতেই হবে, সামনে পুজো চলে এসছে, এক এক করে না করলে কমপ্লিট করতে পারবো না। এখনও প্রচুর কাজ রয়েছে, প্রচুর মোছামুছি রয়েছে। এদিকে পুজোর কেনাকাটির জন্য প্রতিদিনই বেরোতে হচ্ছে, কিন্তু কেনাকাটা তেমন করে উঠতে পারছি না, কিন্তু এইরকম মোছামুছিগুলোও করতে হচ্ছে। এবার সব মিলে মিশে অবস্থা একদম কাহিল। পুজোর আগে আগে যে কী পরিশ্রম হয় কি বলবো। আর মেয়ের জন্য জামা কাপড় টুকটাক কিনেছি, কিন্তু কমপ্লিট হয়নি কেনা, কারণ ওর জন্য কিছু টপ খুঁজে পাচ্ছিলাম না ঠিক মতো। এতগুলো শপিং মলে ঘুরলাম, মেয়েদের ভালো টপই খুঁজে পাচ্ছিলাম না। আসলে যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, সেই জন্য শুধু শুধু হাফ হাতা জামা কিনে তো হবে না, হাফ হাতাও লাগবে, ফুল হাতা জামাও লাগবে, কিন্তু যে কটা শপিং মলে গেলাম পেলাম না। তো আজকে আবার চলে গিয়েছিলাম আরও একটা শপিং মলে। তো সেখানে গিয়েও তেমন কিছু পেলাম না মেয়ের নেওয়ার মতো আর কি। তো বাজারেও গিয়েছিলাম, বাজারেও দোকানগুলো তো বাচ্চাদের টপ খুব একটা ভালো ছিল না। তো যাই হোক, কী করবো, এই যে এইদিকে ঘোরাঘুরি করে টুকটাক কেনাকাটা করে। কেন হারিয়ে গেছে? হারিয়ে গেছো? ওফো, আচ্ছা দাঁড়াও, এখানে এক জায়গায় দাঁড়াও, আমি মাকে খুঁজে দিচ্ছি। তুমি ওকে ওকে খুঁজতে, ওর মাকে কাছে দিতে এসছো? ও হারিয়ে গেছে, ওর মাকে দিয়ে আসছে। দাঁড়াও, তুমি দাঁড়াও, মাকে ডাকছি, দাঁড়াও। প্রত্যেকটা শপিং মলে এত ভিড় হয়েছে যে কি বলবো। আর এই বাচ্চাদের না নিয়ে তো আর আসা যায় না, যেহেতু বাচ্চাদের জন্য ড্রেস কিনতে হবে। এরই মাঝখানে বাচ্চা মেয়েটি হারিয়ে গেছে। আর আমার মেয়ে, ওকে আমি খুঁজে পাচ্ছি না। ওকে যে শপিং মলে গেলেই আমাকে এত ধরে বেঁধে রাখতে হয় যে কী বলবো। ও ঠিক বুঝতে পেরেছে ওর মেয়েটা, মানে ওই বাচ্চা মেয়েটা হারিয়ে গেছে, ও সেই টেনে টেনে নিয়ে আসছে। আমি ওকে নিয়ে কোথায় যাচ্ছিস দিয়ে বলছে মা ওর মাকে হারিয়ে ফেলেছে। তো যাই হোক, পরে ওর মাকে খুঁজে পাওয়া গেছে, ওখানেই ছিল। আসলে এত ভিড় তো, বাচ্চারা কোথায় ঢুকে যাচ্ছে খুঁজে পাওয়া মুশকিল। তো যাই হোক, আবার এই যে আমরা টুকটাক কেনাকাটা করে নেমে চলে এলাম। তো অনেক রাত হয়ে গিয়েছিল, পরে রাত্রি প্রায় 10টা বাজতে চলো যখন আমরা এখানে রয়েছি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য আরও একটা ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।